গত পর্বে জিনদেরকে নিয়ে আমরা শুনেছিলাম নানা বিশ্লেষণা, তেমনি আজকেও থাকছে কোরআনিক ও আধ্যাত্মিক অনেক বিশ্লেষণা। পর্ব 2। সবাইকে স্বাগতম, সবাই সাথে থাকুন। কোরআন জিনদের আচরণ, ভাষা, ঈমান ও স্বাধীনতা। সূরা জিনের আলোকে বিশ্লেষণা। ঐতিহাসিক মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসলেন তিনি নাকলা অঞ্চলে কোরআন তেলাওয়াত করেছিলেন। তখন একদল জিন এসে তা শুনে ঈমান আনে। এ ঘটনায় বিস্তারিত বর্ণনা সূরা আল জিন। সূরা জিনে এসেছে, আল্লাহ বলছেন, আমার প্রতি ওহী পাঠানো হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনছে। কি শুনছে? কোরআন শুনছে এবং বলছে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনছি। সূরা জিন। অর্থাৎ তারা গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে, মানে জিনেরা জাতি হিসাবে, গোষ্ঠী হিসাবেই জীবনযাপন করে। তারা শুনছে, বোঝা যাচ্ছে তারা শ্রবণ, উপলব্ধি ও বিচার করতে সক্ষম। মানে জিনেরা বুঝতেও পারে, বিচারও করতে পারে, বিবেক বুদ্ধিও আছে। বিস্ময়কর এক কোরআনকে তারা ব্যতিক্রম মনে করছে। কোরআনকে তারা এই প্রথম শুনছে যেহেতু, তাই এখানে প্রথমবার কোরআন জিনদের নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরছে। তারা নিজে কথা বলছে। জিনদের ঈমান আনা একটি বিপ্লব ঘোষণা। যেমন অন্য খারাপ জিন আছে, তাদের থেকে দিন প্রচারে তারা আলাদা হয়ে গেল। এই কোরআন সঠিক পথের দিক নির্দেশনা করে, তাই আমরা এতে ঈমান আনছি, জিনেরা বলছেন, এবং আমরা আমাদের রবের সঙ্গে কাউকে শরীক করব না, এটা জিনেরা বলছেন। এটা কোথা থেকে আসলো? আল জিন, আয়াত 2। তারা নিজে থেকেই ঈমান এনেছে, কোনো প্রভাব ছাড়াই। তাওহীদ, একত্ববাদ স্বীকার করছে। বোঝা যাচ্ছে জিনদের রহিয়াছে চেতনা, বিচারবোধ ও আধ্যাত্মিক উপলব্ধি। জিনদের মধ্যে ভিন্ন সমাজের ভিতরে যেমন আলাদা আলাদা মানুষ আছে, তাদের ভিতরে থাকবে, এইটাই স্বাভাবিক। আমাদের মধ্যে কিছু ন্যায়